চুপটি করে ঘুমোচ্ছে এখন। ঘুম থেকে উঠেও গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপস তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের পুচকি মামনির ফার্স্ট বেবি ফটোশুট করতে যাচ্ছি। তার কারণ আমাদের একটা মনে ইচ্ছে ছিল, যেহেতু আমাদের বিয়ের প্রি ওয়েডিং বলো পোস্ট ওয়েডিং বলো সেভাবে কোনো ফটোশুটই আমরা করতে পারিনি। সো যেহেতু আমাদের মামনি এখন এসছে আমাদের জীবনে, সো আমরা চাইছি তার কিছু মুহূর্ত, তার ছোটবেলার কিছু মুহূর্ত আমরা ধরে রাখতে আমাদের মাঝখানে। সো সবটাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো আমরা এখন রেডি হয়ে নেব, অলরেডি গাড়িতে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে নেব। রেডি হয়ে আমরা যাবো এখন বেহালাতে। সো কোথায় যাচ্ছি, কি কি করছি না করছি সব তো তোমরা দেখতেই পাবে। সো চলো এবার সময় নষ্ট না করে ব্লগটা এবার স্টার্ট করা যাক। কি হচ্ছে মামুনি, এখন তো আমরা বেরিয়ে যাব। এখন আমরা গাড়ি করে টু টু করে বেরিয়ে যাব, টু টু করে বেরিয়ে যাব। একটু কাঁদে না মা, কাঁদে না, একটু আসো। আজকে ফটোশুট করবো তো, আজকে ফটোশুট করবো তো মামনি। এখন যাবো আমরা গাড়ি করে, শু করে চলে যাব, চলে যাব, শু করে চলে যাব, শু করে চলে যাব, শু করে চলে যাব। ফাইনালি রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি পুচকুর ফটোশ্যুট করার জন্য। বেহালাতে যাচ্ছি আমরা, ওখানে দা অর্কিড ফটোগ্রাফিকে আমরা বুক করেছিলাম। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 5টার সময়। আমরা একটু এখন বেরিয়ে যাচ্ছি। আসলে অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল, কারণ ও কাজ ছিল খাওয়ার জন্য। তোকে খাওয়ালাম, আমি রেডি হলাম, ও রেডি হলো। তো এখন ও ওকে সামলাচ্ছে, আমি সবটা গুছিয়ে নিচ্ছি। তো এখন বেরোবো। মোটামুটি উবেরও বুক করা হয়ে গেছে, গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো। পাপার কাজ হচ্ছে ওকে বার্পিং করানো, আর ওইদিকে ঘুমাচ্ছে। সো আমরা বেরিয়ে পড়েছি। ভাগ্যিস পুচকুটা ঘুমিয়ে পড়েছে, এখন কোনো রকম সমস্যা হচ্ছে না। মোটামুটি আমরা যাচ্ছি এখন বেহালাতে। প্রায় এখন বাসে যাচ্ছে বিকেল 4:20। সো মোটামুটি 1.5 ঘন্টার মতো তো লাগবে। সো বাকি ব্লগ ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চুপটি করে ঘুমাচ্ছে এখন। কতক্ষণ ঘুমায় যাবে সেটাই কথা। এই হলো সেই স্টুডিও। আর আমাদের বেবি এখন মোটামুটি জেগে আছে। দেখি একটু চেহারাটা আমাদের। ঘুম থেকে উঠেও গেছে। সো সানভিকে প্রপস পরানো হয়ে গেছে। এই কস্টিউমটা যদিও ওর একটু আনকমফোর্টেবল লাগছিল। সো বুঝতে পারছি না কোথায় এসছে আর কি পরিয়ে দিয়েছে ওকে হুট করে। এখনো কোনো কিছু বুঝে উঠতে পারছে না। সো এবার ফটোশ্যুটের জন্য ওকে কমপ্লিটলি প্রিপেয়ার করে নেওয়া হয়েছে। জাস্ট কিছুক্ষণের মধ্যে এবার শ্যুটটা শুরু করবে। ভাগ্যিস মেয়েটা এখনও আমার কান্নাকাটি করছে না, কারণ এই টাইমে যদি কান্নাকাটি করে তাহলে ক্যাপচার করতে খুব সমস্যা হয়ে দাঁড়ায়।
গাড়িতে কমপ্লিটলি ঘুমিয়েছিল, আর এখন আর ঘুমোচ্ছে না। এবার নেক্সট থিমের জন্য ওকে প্রিপেয়ার করা হচ্ছিল, ও তখনও জেগেছিল, ঘুমাচ্ছিল না। তো ওর থিম শেষ করে এবার আমাদের প্যারেন্ট শ্যুটের পালা। তো প্রথমে আমি শ্যুট করে নিচ্ছিলাম, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো, তো একটু তাড়াহুড়া হচ্ছিল। তারপরে এবার অতুরণের সাথে শ্যুট করার পালা। ওর বাবার সাথে শ্যুট করার সময় চুপচাপই ছিল। চলো এবার তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করা যাক, যেগুলো আমরা হাতে পেয়েছি। তো আমি চেয়েছিলাম এই মোমেন্টগুলো যাতে আমি ক্যাপচার করতে পারি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর নিউবর্ন ফটোশ্যুট আমি করাবো। এই হচ্ছে আমাদের ছোট্ট পরিবার, আর এটা হচ্ছে ঈশ্বর থেকে পাওয়া আমাদের শ্রেষ্ঠ উপহার। সো ফাইনালি আমাদের সমস্ত কাজ শেষ, সমস্ত শ্যুট শেষ অলরেডি। এখন অলমোস্ট 10:30 বাজতে যায়। আর আমরা যার সাথে যেই দাদার মাধ্যমে, যে দাদার রেফারেন্স আমরা এখানে এসেছি, সেই দাদার পুরো টিমকে অলমোস্ট মেনি থ্যাঙ্কস। সৃজনদা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে এত ছোট্ট একটা বেবিকে নিয়ে আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের যে মনের মতো ছবি তুলে দিতে পেরেছি, তার জন্য আমরা খুব আনন্দিত, এবং আশা করি নেক্সট কোনো প্রজেক্টেও আমাদেরকেও এরকমভাবে আপনারা মনে করবেন, এবং আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেভাবে কাজ করব। থ্যাংক ইউ। আমি দাদার পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা নিউ বেবি বর্ন শ্যুট বা ম্যাটারনিটি শ্যুট বা যে কোনো এনি কাইন্ড অফ শ্যুট তারা করে থাকে, তো তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি ফোন নাম্বার অ্যান্ড তাদের পেজ সমস্ত ডিটেলস আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ব্লগটা আজকের মধ্যে এখানে করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো